রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না। আপনার কোনো বৈধতা নাই, আপনি একটি অবৈধ সরকার। আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন, অতএব আপনি একটি অবৈধ সরকার। আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে, সেটা হলো গণ অভ্যুত্থান। তো বোঝেন নাই, এখন তিনি যে জায়গায় গেছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন। প্রথম তিনি ভুল করেছেন, তিনি এসেই বাচ্চা বাচ্চা ছেলেরা তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে তিনি কি বললেন যে ওরা হলো মাস্টার মাইন্ড। এই যে একটা, এটা আমি প্রথমত খেয়ে গেছি কি করে, জনগণ হলো যেটাকে আমরা দার্শনিকরা বলি কি পলিটিক্যাল সাবজেক্ট, তার সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব, কর্তা সত্তা, গণ অভ্যুত্থানের কর্তা সত্তা হচ্ছে জনগণ, কোনো ব্যক্তি নয়। এবং আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম, আমরা দেখেছি সেখানে শিবির ছিল, সেখানে সেকুলার লোকজন ছিল, বামপন্থীরা ছিল, এমনকি যে তরুণ বহু ছাত্ররা যাদেরকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলছে তারাও ছিল। সকলে মিলে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল কি, সেটা আমরা নির্দলীয় ভাবে আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা এবং একটা নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু। এটা ছিল আমাদের অভিপ্রায়। এই অভিপ্রায়কে বুকে ধারণ করে সাইদ মারা গেছে, শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আরো হাজারের অধিক আমাদের সন্তানেরা শহীদ হয়েছে। এবং বহু সন্তানের এখন পর্যন্ত পঙ্গু হাসপাতালে ঘুরছেন, জীবন তার অনেকের জীবন ধ্বংস হয়ে গেছে। আমরা তো মামুন ভাইয়ের একটা গল্প শুনলাম, আমি এটা শুনে আমার চোখ দিয়ে পানি আসছিল, একটা ছেলে পাগল হয়ে গেছে। তো ডক্টর ইউনূস দেখছেন এটা বাস্তব। এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন? এটা আমার অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি প্রথম থেকে বলে এসেছি বাংলাদেশের রাজনৈতিক দল বলে কিছু নাই। আমাকে প্রমাণ করুন রাজনৈতিক দল বলে কিছু আছে। রাজনৈতিক দল মানে যারা জনগণের সেবা করে, রাষ্ট্রকে জাতিকে তারা পথ দেখায়, নতুন কথা বলে। এখানে আছে যেটাকে আমরা বলি কি, আপনার এখানে লুটেরা মাফিয়া শ্রেণী, তারা যে দুর্বৃত্ত, যে দুর্নীতিবাজ, লুটপাট যারা করেছে তাদের প্রতিনিধি ডাকাত দলকে আপনি রাজনৈতিক দল বলছেন। বারবার বলেছি আপনাকে আমরা এটা, এবং তাদের সঙ্গে আপনি কথা বলতে বলেছেন। আপনি কোনো জনগণের সঙ্গে কথা বলতে পারেননি। আপনাকে আমরা দেখিনি আপনি কোনো জেলায় গিয়ে এত বড় গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছেন, তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছেন। আপনি একবার বিদেশে থাকবেন, আপনি 1 থেকে 1.5 বছর আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, এতে কোনো যুক্তি নেই। আপনি দেশের সমস্যাটা কেন বোঝার চেষ্টা করুন। আপনাকে জাতীয় ঐক্যমত্য করতে বলেছেন কে? আমরা তো জাতীয় ঐক্যমত্য করতে বলি নাই, আমরা গণ অভ্যুত্থান করেছি, একটা সরকার গঠন করেছি। আপনাকে তো আমরা বলি নাই যে আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রেখে এই সংবিধান রক্ষা করার শপথ নিয়ে আপনি একটা উপদেষ্টা সরকার গঠন করবেন। আপনি কেন গঠন করলেন? কি যুক্তি? আপনি বলছেন যে 106 অনুচ্ছেদে আপনাকে মতামত দেওয়া হয়েছে। দেখান আমাদের কি ছিল সে মতামত, কারা ছিল সে মতামত দিয়েছে, সুপ্রিম কোর্টে কোন আইনজীবী এবং কোন বিচারপতি মত দিয়েছে, তাদের নাম কি? আমরা কথা বলতে চাই, আমরা তর্ক করতে চাই। আমরা তো আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে, সেটা হলো গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থান সংবিধান মেনে ঘটেনি। ফলে গণ অভ্যুত্থানের যদি আপনি সত্যিকার অর্থে প্রতিনিধি হয়ে থাকেন, তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন, তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। ওটা 5 তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে, যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে, প্রত্যক্ষ করেছে ওটা। ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তি, রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে সেই গাঠনিক ক্ষমতা। ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই, আপনি একটি অবৈধ সরকার। যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছেন, আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন, অতএব আপনি একটি অবৈধ সরকার। আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয়, আপনি যেন রাজনীতি কাকে বলে
এটা যেন আপনি বোঝেন। আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন। কারণ রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না, রাষ্ট্র আলাদা জিনিস। মানে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর, যথাযথ উত্তর আমি আপনার কাছে আশা করি। আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি ইতিবাচক ভাবে, চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন, কিন্তু আপনি বারবারই আপনি সেখান থেকে পিচ্ছিল ভাবে বেরিয়ে গেছেন। এতটা দিন যাচ্ছে আপনি বাংলাদেশ ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে তারা ইসলাম হতে পারে, সেকুলার হতে পারে, যে কোনো হতে পারে, তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে। তো আপনি তো তাদের সঙ্গে কোনো কথা বলেননি, আমি তাদের কিন্তু কাউকে ডেকে কথা বলেননি, তাদের তো একটা বক্তব্য থাকতে পারে। কিন্তু আপনি কি করলেন? আপনি একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন। আমাকে বলুন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করবে কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে? আমি একটা পর একটা সংবিধান বিরোধী কাজ করবেন। এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐক্যমতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন, ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে।